আজকে আমাদের সিদ্ধান্ত ছিল হয় রাজপথে আপনার যে কোনো একটা কিছু হবে, হয় আমাদের মৃত্যু হবে, নয় আমাদের সুনির্দিষ্ট তারিখ দিবে। আমাদের 2025-এর যে বিধিমালা অনুযায়ী যে আমাদের যে এটা ছিল যে প্রথমে যোগদান, তারপর পদায়ন, তারপর আপনার ট্রেনিং, এইটা মানবে না হয় দেখা যায় আমরা রাজপথে আপনার মনে করেন যে মানে মারা যাবো, সেরকম আমরা একটা মানে নিয়ে আসছিলাম। অনেক দিন আগেই এই নিয়োগ হয়ে যাওয়ার কথা, অনেকদিন পরে আজকে রাজপথে আসলেন, পরিবার থেকে কতটুকু সাপোর্ট পেলেন, আশেপাশের মানুষ কী রকম বললো? আসলে আশেপাশের মানুষ তো প্রতিনিয়ত আমাদেরকে আপনার বিভিন্ন হেনস্থা মানে বিভিন্নভাবে তারা আমাদের মানে বিভিন্ন খোঁচামূলক কথা বিভিন্নভাবে তারা হয়রানি করছে, বিভিন্নভাবে মানে তোমাদের মানে আমাদের যতটুকু মানে তারা হয়রানি করা দরকার ততটুকু করছে। কিন্তু ফ্যামিলিও আপনার একটা মানে টেনশনের ভিতর ছিল, একটা চাপের ভিতর ছিল, কিন্তু তারা আপনার মানে কোনো সময় মনোবল করে নাই। তারা আমাদের মানে আমরা তো ভেঙে না পড়ি, সেজন্য আমাদের সাপোর্ট দিয়েছে ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমাদের দীর্ঘদিনে একটা অবসর ঘটলো, সেজন্য সরকারের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা আসলে হতাশ হয়ে গেছিলাম যে আমাদের কোনো একটা নির্দিষ্ট রোডম্যাপ ছিল না, কারণ আমি একটা বিগত সালে চাকরি করছিলাম, আমি ওই অসুস্থতা নিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছি দ্রুত যোগদান পাবো বলে। কিন্তু আমরা চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমি আর্থিকভাবে বিপর্যস্ত ছিলাম, যার কারণে আমরা আসলে মাঠে নামতে বাধ্য হয়েছিলাম। যা হোক, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আমরা খুশি অত্যন্ত, এবং আমরা সরকার ধন্যবাদ জানাই, এবং সরকারের পাশে ইনশাল্লাহ আমরা আছি। সবাই দাবি দাবাগুলো নিয়ে শাহবাগেই আসে, অনেকের দাবি পূরণ হয়, অনেকের দাবি পূরণ হয় না। সেখান থেকে কতটা আশাবাদী ছিলেন? আমরা ইনশাল্লাহ, যেহেতু আমরা 14,384 জন আমাদের একটা বন্ডিং ছিল, সেক্ষেত্রে আমরা আশা ছিল, যেহেতু আমরা 14,384 জন সবাই মাঠে নামতেছি, আশা করি সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে, এই আশ্বাস ছিল আমাদের মনে, এবং আল্লাহর প্রতি ভরসা ছিল, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য আমাদের এই সাহায্য মানে আল্লাহর ভরসাটাই আমাদেরকে ইনশাল্লাহ সাহায্য করেছে বেশিরভাগ।